কিয়ামতের দিন আমি আল্লাহর সামনে তোমার সারা জিন্দেগীর আমলনামার কিতাব সেই বইটা পেশ করা হবে, আর সেই বইটাই আমলনামার সেই বইটাই আমি আল্লাহর সামনে তোমার সামনে ইয়ান্তিকু কথা বলবো, বইটাই কথা বলবে, মানে পৃষ্ঠা থেকে আওয়াজ আসবে, সে নিজেই কথা বলবে তোমার সারা জীবনের আমলনামা। অহুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না বান্দা। আল্লাহ বলছে একটা গুনাহ বেশি আসবে না, একটা নেকি কম হবে না, তুমি করেছো যা বলবেও তা, হিসাবও হবে তা, হিসাবও হবে তা, কোনো জুলুম হবে না। লা যুলমাল ইয়াউম, আল্লাহ তাআলা বলবেন বান্দা আজ হাসরের মাঠে কোনো জুলুম নাই, কোনো জুলুম হবে না। এই জন্য দোস্ত আমার, ভাই আমার, বন্ধু আমার, অনেক লম্বা পথ সফর করে শুধু একজন বক্তা নিজের বক্তৃতা জাহির করার জন্য আসি নাই, ভোটের জন্য না, কোনো উদ্দেশ্যে না, এমনি আসছি, আল্লাহর জন্য আসছি, ভালোবাসা মহব্বতে আসছি, নিজের একটু নেকি যদি হয় এই আশায় আসছি, প্রদর্শনের কিছু নাই। এই জন্য সমস্ত ভাই বাবা আমাদের প্রত্যেকের এটা ভাবা উচিত, আমি কি করছি, আমি কি করছি। দোস্ত আমার, নওজোয়ান কিশোর ভাই, তোমরা পুরা সুস্থ সবল, 16 বছর 18 20 25 বছরের মানুষ, রোগ শোক কম থাকে, পেরেশানি কম থাকে, শরীরে শক্তি সামর্থ্য বেশি থাকে, পূর্ণ থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন সুম্মা ইউখরিজুকুম তিফলান, আমি তোমাদেরকে মায়ের পেট থেকে এক শিশু, এক বাচ্চা হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি আল্লাহই তোমাদেরকে এই ছোট ছোট বাচ্চার শরীরে শক্তি দিতে দিতে পূর্ণ শক্তিতে পৌঁছিয়ে দিয়েছি। আর মুফাসসিরিনে কেরাম বলে সেটা হচ্ছে যৌবন। যৌবন কালে আল্লাহ তাআলা 15 থেকে 25 আর 40 এই সময়ের 25 বছর আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে পূর্ণ শক্তি শরীরের সমস্ত অঙ্গের সুস্থতা সামর্থ্য আল্লাহ তাআলা দিয়ে থাকে, দিয়ে থাকে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাক সুম্মা লিতাকুনু শুয়ুখা, আল্লাহ বলে পুনরায় আমি আবার তোমাদেরকে বৃদ্ধ এবং দুর্বল বানিয়ে ফেলি, বানিয়ে ফেলি। অতএব এটা জরুরি বিষয় যে আমাদের পূর্ণ শক্তি সামর্থ্য যৌবন কালে কিছু করলে যৌবনেই করা উচিত, কিছু নষ্ট হলে, যে যুবক চায় নষ্ট হয়ে যাইতে, যৌবন কালে সম্ভব। গুনার আড্ডায় তুমি 1 সপ্তাহের জন্য যাও, দেখবা মদ, জুয়া, নারী, জিনা, বেশ্যা, পতিতা, অসভ্য নারী অভাব নাই, অভাব নাই। নষ্ট হইতে চাও 1 সপ্তাহ লাগবে না, পচা গইলা দুর্গন্ধ হয়ে যাবে, চরিত্রহীনতার সাগরে, লাম্পটের সাগরে ডুবে গেল। একবার উলঙ্গ ছবি দেখো মোবাইলে, এর পরের বার মোবাইল অন করলে অটোমেটিক তোমার জন্য ওই বেঈমানরা অনবরত উলঙ্গ ছবি পাঠাইতে থাকে। ওরা বলবে এটাও দেখো, এটাও দেখো, আরো আকর্ষণীয়, এটা, এটা আরো মারাত্মক, এটা আরো সুন্দর, এটা আরো জঘন্য। হ্যাঁ, এই জন্য আমাদের এটা দরকার। আমরা যদি না ভাবি, আত্ম উপলব্ধি বড় নিয়ামত, আত্মভোলা বড় গজব। মানে আমি আমাকে ভুলে গেলাম, আমাকে ভুলে গেলাম, আমার মনেই নাই আমি কি করছি। আমার ফুতের লেগে হোক আর জিল লেগে হোক, সংসারের জন্য হুজুর করছি, জি না, সুদের টাকা সংসারের জন্য নিছেন, কেন নিলেন? কিস্তির টাকা সংসারের জন্য নিছেন, কেন নিলেন? হারামের টাকা সংসারের জন্য নিছেন, বিবি বাচ্চার জন্য নিছেন, কে বলছে আপনাকে? কে বলছে আপনাকে? আল্লাহ বলছেন এটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা, কোন আলেম দ্বীন বলছে এটা, আপনি নিলেন কেন? নিজের আখিরাত বরবাদ করলেন কেন?
আপনার কথা ছেলে মেয়ে মনে রাখবে, ধোঁকা। এই দুনিয়া 10 বছর পরে এসে দেখেন আপনার বানানো ফার্নিচার ঘরে একটাও নাই। 20 বছর পরে দেখেন আপনার নাতি আপনার চিনতো না। আমার দাদার বাপের নাম কি আমি জানি না, আপনি বলেন। আপনার দাদার নাম কি বলে? আসেনি কেউ করতে পারবে না। কয়জন দাদার নাম বলো, খবর আসেনি? বলে বলো না তোমরা বলো যে তোমার দাদার দাদা কত, নয়তো সর্বোচ্চ 200 বছর, সর্বোচ্চ 200 বছরের ব্যবধান। কই 200 বছর আগের মানুষের নাম আর মনে নাই কেন? উনি কি কষ্ট করে নাই? উনি কি এই সংসারের জন্য করে নাই? এই কৃষকের এই ক্ষেত, এটা কি প্রথম ফসল? এর আগে কি কত 200 বছর 300 বছর আগে এখানে চাষাবাদ হয় নাই? তো সেই মানুষগুলোর নাম কই? ওদের কৃতজ্ঞতা কোথায়? ওদের স্মরণ কই? আপনজন বংশধরই তো তার পূর্বপুরুষের 100 বছর আগের, 150 বছর আগের, 200 বছর আগের মানুষের নাম জানে না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে বান্দা শোনো, আমি বললাম বান্দা দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়ার সব আয়োজন আমার। আবার আমি বলছি এই সব আমার বান্দা, কিন্তু আমি নিজেই বললাম এগুলো মাতাউল গুরুর, এগুলো ধোঁকা, ধোঁকা। যে বানাইছে সে বলছে এগুলো ধোঁকা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলে বান্দা জানো দুনিয়ার জীবনটা আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তাহলে আল্লাহ বলেন এটা খেলনা, আমি বলি না এটাই আসল। আমার মূল কাজ যে কোনো মূল্যে মৃত্যুর আগে জিফুতের লেগে বিল্ডিং করে যাওয়া। আমি থাকতে থাকতে যদি জিফুতের বাড়ি ঘর সংসার বিয়া শাদী জায়গা জমি ঘর ফার্নিচার সোফা খাট পালং এগুলা যদি বানায় দিয়ে যাইতে না পারি, আমার মরার পরে তারা কেমনে চলবো, কেমনে করব? এই হলো আমাদের মুসলিম অভিভাবকের ফিকির। আমনে মরলে তারা কি করব? আমনে মরলে তারা বন খাইবে, আমনে মরলে তারা সিরা চাবাইবো বসে বসে। কারণ আমনে মরার পরে তো পৃথিবীতে আর কাজকর্ম বন্ধ, উপার্জন বন্ধ, পৃথিবীতে আর কেউ কাম করবো না, আমনে শেষ কামলা। কথা বলে না? আমনে মরার পরে আর পৃথিবীতে কাজ বন্ধ হয়ে যাবে, উপার্জন বন্ধ হয়ে যাবে। তো তাহলে আমনে মরার পরে, আমনের বাপ মরার পরে আমনে যেমনে বাঁচছেন, আমনে মরার পরও আমনের ফুত এমনে বাঁচবে। আপনার দাদা মরার পরে আপনার বাবা যেমনে বাঁচছে, তা আপনার মৃত্যুর পরে আপনার সন্তান ওইভাবে বাঁচবে। মিয়া আপনি হারাম খাবেন কেন? কিস্তি নেবেন কেন? সুদ নেবেন কেন? প্রয়োজনে মরে যাবেন। মুসলমান মরলে কোনো লজ্জা না, অভাবে পড়লে লজ্জা নয়, মৃত্যু কোনো অপমান নয় যে বেটা ছি 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 লোকটা মরে গেছে, মরে যাওয়া বেইজ্জতি। কথা বলে না কেন? মরে যাওয়া অপমান, তো মরে যান মিয়া। হারাম নেবেন কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার 10টি টাকার মধ্যে 1টি টাকা হারাম, খোদার কসম নবী বলছে তার কোন ইবাদত যতক্ষণ তার কাছে তা থাকবে, তার কোন ফরজ নফল ওয়াজিব কোন আমল আল্লাহ তাআলা কবুল করবে না, করবে না, করবে না। আল্লাহ নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যে দেহ, যে গোশত রক্ত হারাম দ্বারা বেড়ে উঠছে, যার জীবন পরিচালনা হচ্ছে, যার রাত দিন পার হইতেছে হারামের দ্বারা, আল্লাহ রাসূল বলছে ওই দেহ জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ। মুহাদ্দিসিনে কেরাম বলে কোন হারাম করত নিজের জাহান্নাম তো নিজে নিলই, শুধু এতটুকু যদি হইতো তাইলেও তো কইতাম, কিন্তু ওই তো এই হারামের টাকা দিয়েই তো তার বউ খায়, বাচ্চাও খায়, ছেলে মেয়েও খায়, এই হারামের টাকা দিয়ে তো পুরো ফ্যামিলি চলে। এই নাফরমান হারামখোর, এই সুদখোর, কিস্তিখোর নিজের জাহান্নামে নিল, গোটা ফ্যামিলিটারও জাহান্নামে পাঠাই দিল।
আপনার গোশত রক্ত যদি হয় হারাম দ্বারা, তো জিফুত না এগুলাতে হয়েছে কি দিয়া? আপনি কামটা কি করলেন? আখিরাত ভুলে গেলেন, মৃত্যু ভুলে গেলেন। আর ভুলে গেলে মরবেন না, কথা বলেন। কেউ যদি মৃত্যুর কথা ভুলে যায়, এই কারণে তার মৃত্যু হবে না? বলেন হবে? তাহলে وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ তাআলা বলে, বান্দা সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে, কোনোবারই তুমি মরতে চাও নাই, কিন্তু আমি তো বলছি তোমাকে আমি রাখবো না বান্দা। ঠিকই আমি নিয়ে আসলাম, তুমি পারলা না, তুমি পারলা না। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছে চ্যালেঞ্জ, বান্দা শোন, এই বান্দা তোর কোন